নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল মার্চ মাসের 9 তারিখ 2026 সোমবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। আর মনে হলে ইচ্ছে হলে চাইলে যোগাযোগ রাখবেন, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তাহলে চলুন শুরু করছি কালকের আলোচনা, কালকের পূর্বাভাস। সোমবার মহাদেবের বার, তো আমরা ভগবান মহাদেবকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি, হর্ষণ যোগ চলবে আগামীকালকে বা কালকে চলার ক্ষেত্রে। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে পজিটিভ বা ভালো রেজাল্ট পেতে পারবেন। আগামীকালকে কোনো যাত্রা কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 9:12 থেকে 9:47 টাইমটাকে একটু দেখে বুঝে ব্যবহার করবেন। এই টাইমটাকে সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল, এই ঘটনাগুলো যখন থাকবে বা ব্যাপারগুলো থাকবে আর কি, আমি আপনাদেরকে বলবো দুপুর 2:42 থেকে 3:28 টাইমটাকে একটু দেখে বা সময়টাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে। সেকেন্ড হাফটা ভীষণ ভালো, ফার্স্ট হাফটা একটু চাপ বাড়াবে। তো চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করি। যে সেগমেন্ট বা যে সেক্টরগুলো কালকে ব্যবসার ব্যাপারে, বাণিজ্য করা বা বিজনেস করার ব্যাপারে আপনাদেরকে কিছুটা পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি দেবে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন ফিল্ড বা কোন কোন বিজনেসগুলো ভালো হচ্ছে একটু দেখে নেওয়া যাক। কালকের দিন ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি রিলেটেড বিজনেস, ল রিলেটেড বিজনেস ভালো হচ্ছে। টিচিং সেগমেন্ট ভালোর দিকে যাচ্ছে। এবং বন্ধুরা, কালকে দেখুন প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড গেজেটস, মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। পার্লার, মেকআপ, গার্মেন্টস, জামা কাপড় খুব একটা ভালো নয়। স্পোর্টস খুব একটা ভালো নয়, খুব একটা ভালো যে চলছে তা বলতে পারছি না। জল, লিকুইড ভালোর দিকে যাচ্ছে, ভালো হতে পারে। একটু গোপনীয়তার কাজ মোটামুটি চলছে। কাঠ, আসবাবপত্র ভালো ফল দিচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে। আচ্ছা, পৌরোহিত্য, গড়পর্তা হচ্ছে, গড়পর্তা যে কোনো লোহালক্কর বা ইত্যাদির কাজ এবং হার্ডওয়্যার বিজনেস, এগুলো কিন্তু কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। অ্যাডভাইজিং সেক্টর, কমিশনের কাজ, ল রিলেটেড, ল বলবো না কিন্তু অ্যাডভাইস, কমিশন, ইন্স্যুরেন্স চাপ বাড়াবে, এটা একটু দেখে নেবেন। রং বা ইত্যাদির বিজনেস মোটামুটি চলছে। দেখুন, ফুড আইটেমগুলো গড়পড়তার থেকে ভালো হতে পারে, খুব না হলেও ফুড আইটেমগুলো। স্টেশনারি গুডস, মুদিখানা, দশকর্মা ওই চলার মতোই চলছে, খুব ভালো নয়, হয়ে যাচ্ছে বলতে পারি। এই হচ্ছে ওভারঅল ব্যাপার বা জায়গা। তাহলে বন্ধুরা চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করে দিই। মেষ থেকে মীন রাশি, আপনি আমি আমরা কিভাবে কি রেজাল্ট পাচ্ছি আলোচনাটা করা যাক। তাহলে প্রথম রাশি মেষ রাশি। অরেঞ্জ, পিঙ্ক ওই টাইপগুলো ব্যবহার করছেন, ব্যবহার করছেন। কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো। প্রত্যেকে কালকে মহাদেবকে ডাকবো। মহাদেবকে দেখে দিনের কাজগুলো শুরু করব। 9:17 থেকে 10:53 দেখে ব্যবহার করছি, কিন্তু প্রায় 12:15 থেকে 3:40 কাজের সময় হতে পারে কালকের দিনে। দেখুন বন্ধুরা, মেষ রাশির জাতক বা জাতিকা মানুষজনদের ক্ষেত্রে এজেড বা গুরুজনদের শরীর অ্যাভারেজ চলছে। যাদের শরীর ভুগছে সেটা কিন্তু ভোগান্তি হবে। ফাইন্যান্সিয়ালি জায়গা ঠিকঠাকই রয়েছে, অর্থের দিকটা কম বেশি ঠিকঠাক রয়েছে। খরচা থাকবে, কিছু ক্ষেত্রে হেলথের একটা খরচা থাকবে, বাকি জায়গা ম্যানেজেবল। ট্যুর ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে। অবাধ্য সন্তান, কথা না শোনা, ঝামেলা বাড়ানো, আইনি জটিলতা ভোগাতে পারে। লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার ভোগাতে পারে। চাকরির জায়গায় যখন ঢুকছি না বন্ধুরা, চাপ নেওয়া উচিত, দায়িত্ব নেওয়া উচিত। দেখুন, ইয়ার এন্ডের দিকে যাচ্ছি আমরা, দায়িত্ব প্রত্যেকের রয়েছে, চাপ রয়েছে। কারণ দেখুন, কালকে কাজ ভালো হবে,
কর্মক্ষেত্রে ধীর স্থির থাকা, যারা শত্রুতা করছে, যারা পেছনে লাগছে বা যারা অসুবিধা তৈরি করছে, তাদের থেকে আমি সমঝে নিতে পারবো, বুঝে বা লড়াই করে বুঝে নিতে পারছি। তো চাপটা কিন্তু রিলিজ হচ্ছে। এবং আমি আপনাদেরকে এটা বলবো, কালকে কাজ উঠবে, কাজ হালকাও হয়ে যাবে। সো আমরা যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, দায়িত্ব নিন, কাজ করুন, হাউসওয়াইফরাও কাজ করুন, কথা বলুন, যেগুলো যেভাবে করবেন, কেউ আটকে রাখতে পারবে না। ব্যবসা অ্যাভারেজ চলছে, দাম্পত্য ঠিকই আছে, বড় অসুবিধা নেই। ছোট ছোট পারিবারিক বিবাদ চলতে পারে, পারিবারিক জেলাসি বা মন কষাকষি একটু চলতে পারে। প্রেম ভালো থাকবে। বিদ্যাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো ডিসিশন যদি আমার নেওয়ার হয়, আমি নিতে পারি, সেটাকে অ্যাপ্লাই করতে পারি, অসুবিধা নেই। সব মিলিয়ে আমি চালিয়ে নিতে পারছি এবং দৈবের সাপোর্টটা যেহেতু রয়েছে, পজিটিভ রেজাল্ট আশা করতে পারি। বন্ধুরা, মেষ এবং অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে খুব বেশি জনের মন রেখে চলতে পারবেন না, রাখার দরকার নেই। ভরণী নক্ষত্র, আপনি কারুর ঝামেলায় কোনো ঝামেলায় ঢুকবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা ধীর এবং স্থির থেকে টার্গেট সেট করে কাজগুলো করতে হবে। বৃষ রাশি, আপনি বৃষর মানুষ হলে লাইট কালার, সাদা, হালকা কালারগুলো, 6 সংখ্যা, 2ও চলতে পারে, মহাদেবকে আমি ডাকবো। 9:17 থেকে 11:28 দেখে ব্যবহার করছি। 12:24 থেকে 2:45 মোটামুটি সময় হচ্ছে। আমি এবং আমার পরিবারের হেলথ ভালো থাকছে, বাবা মা পরিবার ভালো থাকছে। ফাইন্যান্স খুব খারাপ এবং জলের মতো অর্থ ব্যয়, হাতে টাকা নেই, দৈবের সাপোর্ট নেই। ট্রাভেল হতে পারে, কিন্তু ডেস্টিনি বা দৈব করছে না, সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্রে দেখুন, দিনটা সত্যি চাপের হচ্ছে। মানে আমি চাপ বলতে কাজের প্রেশার বলছি না, ঝুট ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট, কালিগদের সাথে গণ্ডগোল, উত্তপ্ত বাক্য বিনিময়। আমি ফ্রেশ মাইন্ডে গেলাম, এমন কিছু সিচুয়েশনস তৈরি হয়ে গেল যেখানে অশান্তি হলো, অশান্তি অবশ্যম্ভাবী হয়ে গেল। এই ব্যাপারটা কালকের দিনে বৃষর ক্ষেত্রে যাচ্ছে। সো আমি বৃষ হলে আমাকে সামগ্রিকভাবে দেখে চলতে হবে, হাউসওয়াইফ হলেও দেখে চলতে হবে। ব্যবসা মোটামুটি চলতে পারে, কিন্তু চাকরির জায়গা নট সো গুড, খুব একটা ভালো নয়, খুব একটা ভালো চলছে না, বুঝে নিতে হবে। দাম্পত্য জীবন স্টেবল, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিরতা আছে, প্রেমের স্থিরতা আছে, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ ম্যানেজ করে চলছেন, মন রেখে চলতে হবে, দেখে শুনে চলুন, রিস্ক না নিন, কর্মক্ষেত্রে সাবধানে থাকুন, বেফাস কথাবার্তা মন্তব্য না করুন। এডুকেশন ঠিকঠাক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। বাড়তি ঝামেলা, ফালতু ঝামেলা, চেঁচামেচি, অশান্তিগুলো হচ্ছে। সন্তান সুখ কালকের দিনে ভালো চলবে। সো সামগ্রিকভাবে টেনে টুনে চলছে, দেখে শুনে চলছি। বৃষ কৃত্তিকা যখন আমার নক্ষত্র, বন্ধুরা আমি কালকের দিনে প্রলোভনে যদি পা দিই অসুবিধা হয়ে যাবে। রোহিণী যখন নক্ষত্র, মানে রোহিণী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে লোকজনের মানে লোকজন বেশি গ্যাদারিং নিয়ে চলাটা শক্ত। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা আগামীকালকের দিনে আপনি খুচরো কিছু ঝঞ্ঝাট মাথা খারাপ করে দেবে, এটা বলতে পারি। সো লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে লাল ব্যবহার করবেন। 3 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। 9:12 থেকে 10:48, হ্যাঁ, 12:10 এখান থেকে প্রায় 3:25 কাজের সময়। দেখুন, শরীরগুলো কম বেশি ভালো, আমি আমার পরিবার, বাবা মা ফ্যামিলি কম বেশি ভালো, বাচ্চাগুলো একটু বেগ দেবে, সব মিলিয়ে অর্থের জায়গাটা কম বেশি ভালো। টাকা দিয়ে যেগুলো করা যায়, যেগুলো কেনা যায়, যেগুলো করতে পারি, করে নিতে পারবো। ট্যুর হবে না, লাক সাপোর্ট করছে। যে কোনো ট্যুর বা ট্রাভেল একটু দেখে করবেন, সব কাজ করতে পারবেন। প্রাথমিকভাবে কিছু বাধা থাকছে, মনে হতে পারে এটা পসিবল নয়, খুব শক্ত। কাজ শুরু করুন, কাজে হাত দিন। আমার মনে হয় কাজগুলো এগোচ্ছে, পজিটিভলি এগোচ্ছে, এবং কাজ কমপ্লিট করা বা কাজ সম্পাদন করা, যোগ বা জায়গা যথেষ্ট ভালো হচ্ছে। আপনি মিথুনের মানুষ হলে ব্যবসায় উন্নতি রয়েছে এবং একটা স্টেবিলিটি বলছি কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। স্টেবল জায়গা, স্টেবল ব্যাপার, স্টেবিলিটি,
এক্সপেক্টেড। সো কালকের দিন আমি মিথুনের মানুষ হলে আমি ভালোভাবে ভালো রকমভাবে কাজগুলো এগোচ্ছি, ঝুট ঝামেলা মেটাচ্ছি, যেখানে যেরাম সেভাবে সেরাম চলছি। দাম্পত্য জীবনে একটু তিক্ততা রয়েছে, প্রেমে সফলতা রয়েছে, পারিবারিক কর্তব্য আপনি হাউসওয়াইফ হলেও পালন করতে পারছেন। বিদ্যাভাব শুভ, লিগাল ইস্যুস দেখে চলবেন, আইনি জটিলতা দেখে চলবেন। সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, ভালোভাবে করা, আমার মনে হয় কালকের দিনে ভালো রেজাল্ট দিয়ে যাবে আপনি মিথুনের মানুষ হলে। তো সার্বিকভাবে পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, যতটা টেনে কাজ করা যায় করা উচিত, ভয় পাওয়ার দরকার নেই। মৃগশিরা, সিনিয়রদের সাপোর্ট নিন, আলোচনা করুন, ডিসকাস করুন, তাদেরকে ইনভলভ করুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব নির্ভর হয়ে এগোবেন না, অসুবিধা আছে। আদ্রা হলে পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, এই কাজটা থাক কালকে করে দেবো না, আজকে করবেন। কর্কট রাশি, কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে হলুদ চলতে পারে, 8 চলতে পারে, মহাদেবকে ডাকতে পারি। 12টা 26 থেকে 3টে কাজের সময় হতে পারে, কিন্তু 9টা 14 থেকে 11টা 22 দেখে কাজ করছি। প্রথমত দেখুন বন্ধুরা, টাকা পয়সার একটা চাপ থাকছে এবং গুরুজনদের শরীরের একটা চাপ থাকছে, তো কোনো না কোনোভাবে টাকা রিলেটেড প্রেশারগুলো তৈরি হবে। ফাইন্যান্সিয়ালি একটু উইক ফিল করব এবং বাবা মা এজেন্ট বা সিনিয়রদের হেলথ আমাকে নজর রাখতে হচ্ছে। আমি কর্কটের মানুষ বা জাতক জাতিক হলে ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছি, ট্রাভেল হতে পারে, কিন্তু দেখবেন যেটুকু প্রয়োজন যেটুকু দরকার সেটুকু খরচা করবেন। ওভারলোড নিতে যাবেন না কর্মক্ষেত্রে। যে কেউ আপনাকে বলছে ভাই এটা করে দিলে তুই এত টাকা পাবি, এই কাজটা করে দিলে তোর এই হবে, আরামসে চলছে। প্রভাবিত না হন, ওভারলোড নিয়ে লাভ হবে না, মোটামুটি চলছে সুন্দরভাবে, ধীর স্থির থেকে সকলের সাথে সামঞ্জস্য রেখে কালকে আমি কর্কটের মানুষ হলে কাজগুলো তুলছি। হাউসওয়াইফ হলো আমি বেশি দেখনদারিতে যাব না, মোটামুটিভাবে দেখে শুনে আরামসে এগিয়ে যাচ্ছি। ব্যবসা ভালো হবে, কিন্তু বিজনেস করা, বিজনেস চালানো ভালো হচ্ছে। প্রেমে সফলতা, দাম্পত্যে তিক্ততা, হাজব্যান্ড ওয়াইফের ছোট ছোট বিষয় নিয়ে অসুবিধা আসতে পারে। আমি বড় বলছি না, কিন্তু কথা কাটাকাটি চলবে, একটা চেঁচামেচির ব্যাপার থাকছে। পারিবারিক সুখ সমৃদ্ধি থাকবে, বাবা মা ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক। প্রতিবেশী আত্মীয় স্বজন একটু দেখে একটু বুঝে, আমি খারাপ তারা ভালো, তো আমি খারাপ হোক না এটা। বিদ্যা ভালো, লিগাল নিয়ে, পুলিশি ঝামেলা নিয়ে, আইনি জটিলতা নিয়ে কালকের দিনে আমি যখন কর্কটের মানুষ, খুব বেশি প্রবলেম নেই। তো কর্কট পুনর্বসু, গুছিয়ে এবং ক্লিয়ার কাট কথা বলবেন। পুষ্যা নক্ষত্র, কালকের দিন বন্ধুরা মন, আবেগ, সেন্টিমেন্ট একটু দেখে চলুন তো। অশ্লেষা নক্ষত্র, যেগুলো আপনার জোনের কাজ, হাতের কাজ, সেগুলো আপনি করবেন, এটা হচ্ছে ব্যাপার। যেগুলো আপনার জোন, আপনি জানেন খুব ভালো করে ওয়াকিবহল, এগুলো করবেন। নেক্সট রাশি সিংহ রাশি, বন্ধুরা সিংহর কালকের দিনে লাল যাক, 3 যাক, মহাদেবকে আমি ডেকে নিই। 12টা থেকে শুরু হচ্ছে, 3টে 40 কাজের সময় হতে পারে ভালো রকমভাবে। 12টার পর থেকেই 9টা 18 থেকে 11টা 7 দেখে ব্যবহার করছি। বাচ্চা নিয়ে ভুগবো, যদি কোনো রকমভাবে আপনার বাড়ির বাচ্চাগুলোর কোনো কোনো অসুবিধা, কোনো গণ্ডগোল লক্ষ্য রাখবেন। বয়স্করা, আমি পার্টনার শারীরিকভাবে ফিট অ্যান্ড ফাইন, ফাইন্যান্সিয়াল দিক ঠিকই আছে। যেগুলো যেগুলো খরচার ব্যাপার রয়েছে সেগুলো হতে পারে, বাট বাকি জায়গা ম্যানেজেবল। ট্যুর দেখে দৈবের সাপোর্ট আছে, দারুণ কিছু কাজ হবে, ভালো কিছু কাজ হচ্ছে, আপনার ইম্প্যাক্ট সব ক্ষেত্রে পড়ছে। আমি আপনাকে বলে না, সেই তোমাকে ঘৃণা করতে পারি কিন্তু অ্যাভয়েড করতে পারবো না, আপনাকে হিংসা করতে পারি কিন্তু আপনাকে ফেলে কোনো কাজ হবে না, আপনার কাজ হবে এবং আপনি অ্যাকচুয়ালি কালকের দিনে ইনভলভ হবেন যে কোনো ব্যাপারে, যে কোনো কাজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দায়িত্ব নিয়ে কাজগুলো করবেন। এক্সপেক্টেড কালকের দিন আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনি সিংহ। ইভেন বিজনেস, কাউকে বোঝানো, ইমপ্রেস করা, কর্মক্ষেত্রে কোনো কাজকে আরও দায়িত্ব নিয়ে যত্নশীল হয়ে আপনি হাউসওয়াইফ হলেও করা, এক্সপেক্টেড বেটার সিংহ। তো সেই ইম্প্যাক্টটা ফেলুন, সেইভাবে কাজ করুন। ইভেন বিজনেস পার্ট যথেষ্ট ভালো, দাম্পত্য শোষো, প্রেম খুব একটা ভালো নয়, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, সন্তানের দিক লক্ষ্য রাখুন, বিদ্যাস্থান লক্ষ্য রাখুন। দৈবের সাপোর্ট কিন্তু আছে, তো আটকে কেউ দিতে পারবে না। কথা শুনিয়ে দিল তোমার এইটা খারাপ, ইচ্ছা করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আদারওয়াইজ নয়। পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, আমার মনে হয় না ব্যাপক কোনো প্রবলেম রয়েছে। তাহলে সিংহ মঘা নক্ষত্র, বন্ধুরা মঘা হলে একটু ডিলে হবে, সামান্য বাধা পাবো।
পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আপনাকে দিয়ে কেউ না গোছাচ্ছে, নিজেরটা গোছাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, 10 দিকে খাবলাতে যাবেন না, অসুবিধা হয়ে যাবে, এটা বুঝবেন। কন্যা, এরপর সিংহের পর হচ্ছে কন্যা রাশি, মানে আমি যখন কন্যার মানুষ, কন্যা রাশি, কন্যার মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে সবুজ এবং কালকের দিনে পিঙ্ক বা টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 7 চলছে, কালকের দিনে মহাদেবকে ডাকছি। 9:18 থেকে প্রায় 11:05, 12:10 থেকে 3:15, 14:15, 3:15-16 এই সময়টা দেখে ব্যবহার করবেন। তবে প্রথম কথা হচ্ছে কালকের দিন ফ্যামিলি হেলথ কিন্তু ভালো রকমভাবে চাপের হচ্ছে। আমার পরিবারের, বাবা মার সব মিলিয়ে শরীরগুলো লক্ষ্য রাখতে হবে। অর্থের ব্যাপার ভালোই আছে, আপনি নাকে কাঁদতে, বহু লোক নাকে কাঁদে, আমার নেই, তাহলে তোর নেই তো তুই ভাই খাচ্ছিস কোথা থেকে, পড়ছিস কোথা থেকে? আমার কিচ্ছু নেই, নাকে কাঁদতে পারে, সে বাদ দিন, অত নাকে কান্না শুধু লাভ আছে? তো ওটা কথা, ট্যুর দেখে করবেন, দৈবের সাপোর্ট কিন্তু পাবেন। দায়িত্ব নেওয়া উচিত, শুরু করা উচিত, কথা বলা উচিত, মুখ বুজে থাকা, আমার খিদে পেয়েছে তো আমাকে তো বলতে হবে, তো মুখ খোলা এবং দায়িত্ব নেওয়া, এটা আমি করব, এইটা। ওর কন্যা রাশির প্রবলেম কি, ওরা তো খুব শত্রুতা করছে, আমি কি করে টিকবো? তাহলে ওরা শত্রুতা করছে, তুমি সেখানে সামনে দাঁড়াও। তো সামনে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং 1-to-1 ডিল, কাস্টমার ডিল যথেষ্ট ভালো। পালিয়ে গেলেও অসুবিধা আছে, আপনি যদি পালিয়ে যান বা পালিয়ে যাবেন ভাবেন, সেটা আপনার প্রবলেম। কিন্তু আমি বলবো যে কালকে যদি সামনে থেকে কাজ করেন, সামনে গিয়ে কাজগুলো হাসিল করেন, ভালো রেজাল্ট হয়। নতুন শুরু করুন, নতুন দায়িত্ব নিন। ধরুন আজকে মানে কালকে 9 তারিখ, 31 তারিখে 31স্টে গিয়ে আমাকে কাজগুলোকে কমপ্লিট করতে হবে, চলো নতুন শুরু করছি, যায়। হাউসওয়াইফ হলে চলছে, দাম্পত্য ভালো চলছে, প্রেম কিন্তু খুব একটা ভালো নয়, প্রেমিক প্রেমিকারা, সন্তান ঠিকই আছে, বাট ফ্যামিলি হেলথ, পারিবারিক জীবন না আপনাকে একটু অস্বস্তিতে রাখবে। বিদ্যাভাব শুভ, লিগাল নিয়ে আমার মনে হয় না খুব বেশি প্রবলেম রয়েছে। তো সামগ্রিকভাবে ভালো চলা, ভালো এগোনো, পজিটিভলি চলা। আরে হবে, দেখুন না, অত টেনশন কেন করছেন, অত চাপ কেন নিচ্ছেন? ভালো হবে, ভালোর দিকে যাচ্ছে এবং ঠিকঠাক। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, আমিটার ওপর জোর দেবেন। আমি হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাপোর্ট নিন। চিত্রা নক্ষত্র, বন্ধুরা ক্লিয়ারলি কথা বলবেন, দরকার আছে। পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি, কন্যার পর আছে তুলা রাশি। তুলা রাশি কিন্তু ইম্প্যাক্ট খুব একটা ভালো নয়, ঝামেলা, প্রবলেম, ফালতু ঝামেলা জড়িয়ে যাচ্ছেন, একদম খেয়াল রেখে, লক্ষ্য রেখে, নজর রেখে চলতে হবে। সাদার ওপর যে কোনো কিছু, কালকের দিনে 5, কালকের দিনে মহাদেবকে আমি ডাকবো 12:17 থেকে 2:42 কাজের সময়, ওই 9:15 থেকে 11:25 প্রায় দেখে ব্যবহার করবেন। শরীর ভালো, টেনশন থাকবে, দুশ্চিন্তা, নার্ভাসনেস, ভয় একটা থাকছে। এবং দেখুন, যে কোনো কাজে, যে কোনো ব্যাপারে আপ টু দ্য মার্ক আসা, মানে আমি যতটা এক্সপেক্ট করছি, যতটা চাইছি, যে এক্সপেকটেশন রাখছি, সেই জায়গাটা আসা সব। লিগাল নিয়ে প্রবলেম নেই, ট্যুর দেখে শুনে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো। ভোগান্তি থাকবে, জানেন তো, মানে আমি হয়তো ঠিক করছি, পাশের জন ভুল করছে, ভোগান্তি আমার, কথা আমাকে শুনতে হচ্ছে। আমি হয়তো সিনিয়র, আমার আন্ডারে 5 জন জুনিয়র রয়েছে, তারা গন্ডগোল করছে, কথা আমাকে শুনতে হচ্ছে। তো মানসিক অশান্তি এবং প্রবলেমে জড়াচ্ছেন, কিছু প্রবলেম সলভ করতে গিয়ে আরও প্রবলেমে জড়াচ্ছেন। তো বন্ধুরা, আপনি হাউসওয়াইফ হন, আপনি চাকরিওয়ালা মানুষ হন, আপনাকে কম বেশি দেখেই চলতে হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কাজ আপনাকে বুঝে চলতে হচ্ছে। আমি বলবো এটা হচ্ছে কথা, আপনি তুলার মানুষ হলে। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য ভালো, দাম্পত্য নিয়ে আমি প্রবলেম বলছি না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নিয়ে, প্রেম নিয়েও। কিন্তু যেখানে কাজ আছে, যেখানে ফাইন্যান্সের ব্যাপার রয়েছে, যেখানে প্রফেশনের ব্যাপার রয়েছে, সেটাই কিন্তু অসুবিধা। যদিও পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে, অসুবিধা নেই, কিন্তু ওই অশান্তি ভরা। আর ধরুন একটা লোক জানেই না, সে হয়তো আমার মাথার উপর বসেছে, এমন এমন কথা বলবে না, মনে হবে গা জ্বলিয়ে দেওয়ার মতো, গা জ্বলছে যেন, এই ব্যাপারটা। সেই হয় না, আমরা টিভিতে খেলা দেখছি, আমরা বলছি এই বলটাকে এইভাবে না মেরে এই বলটাকে এইভাবে মারলে তো 6 হয়ে যেত। আরে ভাই, তুই যেতে পারবি কোনোদিন ওই মাঠটার ভেতরে?
তাহলে তাদের লেভেলটা আমাকে বুঝতে হবে, এইটা হচ্ছে কথা। দেখুন, সন্তান সুখ ঠিকঠাক, সন্তানের অ্যাক্টিভিটিস ঠিকঠাক, ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, ঝামেলাদার পার্টির সঙ্গেই ডিল হবে, উল্টোপাল্টা লোকজন চারিপাশে থাকছে, বিদ্যাভাব শুভ, আইন নিয়ে প্রবলেম নেই। তো সামগ্রিকভাবে আমি তুলা হলে, তুলার মানুষ হলে বা জাতক জাতিকা হলে আমাকে টোটালটা চোখ কান খোলা রেখে দেখে শুনে এগোতে হচ্ছে। তুলা রাশি চিত্রা নক্ষত্র, কথা বাড়াবেন না। সাথী নক্ষত্র, বুঝে সিদ্ধান্ত নেবেন, বুঝে শুনে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিলি মিস্টেক্স বড্ড বেশি, ছোট ভুলের বড় মাসুল দিতে হতে পারে। এই সিলি মিস্টেক্সের জন্য কিন্তু ভোগান্তি আসতে পারে, না হলে তুলার রেজাল্ট ভালো হচ্ছে। বৃশ্চিক রাশি, অ্যাভারেজ দিন, কিছু লিমিটেড কাজকর্ম মনস্থির করে সেগুলোকে অ্যাপ্লাই করা কালকের দিনে উচিত হবে। আচ্ছা, বৃশ্চিক হলে কালকের দিনে লাল টাইপের ওপর কালারগুলো ব্যবহার করতেই পারেন। 2 চলতে পারে, মহাদেবকে ডাকছি। 9টা 18 থেকে 11টা 10 দেখবেন, 12টা 5 থেকে 3টে প্রায় 15-16 স্টেবল সময়, হ্যাবক নয়, স্টেবল সময়। বৃশ্চিকের হেলথ ভালো হবে, বাবা মার হেলথ ভালো হবে, কর্তব্য করে নাম পাবেন না। কর্তব্য, যেখানে কর্তব্য করছেন, যেখানে উপকার করছেন, ধরুন একটা লোকের খুব শরীর খারাপ, আপনি ওষুধ এনে দিলেন, তা একটা তো বলা উচিত যে আমি, সেই লোকটা সুস্থ হলো আপনার ওষুধ খেয়ে, সে তো বলবে যে ভাই তুমি ওষুধ এনে দিয়েছিলে বলে খেয়ে সুস্থ হলাম না। সে কি বলছে, সেটা আমি হলেও তো করতাম, অসুস্থ মানুষকে ওষুধ এনে দেওয়া তো আমাদের কর্তব্য। এই ব্যাপারটা নাম নেই। ফাইন্যান্স ঠিক আছে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা কম। তো যেটুকু আমার জোনের মধ্যে পড়ছে, যেটা আমার ওই গণ্ডির মধ্যে আছে, আমি সেই কাজগুলোকে করতে থাকবো এবং সেটা নিয়ে চলবো। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, ব্যবসা অ্যাভারেজ হবে, বেশি এক্সপেকটেশন রেখে কাজ করবেন না, যেটুকু হচ্ছে সেটুকু ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা বুঝে রাখুন, নর্মাল লাইফ লিড হচ্ছে, হাইফাই কিছু জায়গা নেই, দাম্পত্য ঠিকঠাক, প্রেম চলছে বলতে পারি। পারিবারিক ক্ষেত্র দেখে বিদ্যাভাব শুভ, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তান সুখ, সন্তানের অ্যাক্টিভিটিস এক্সপেক্টেড কালকের দিনে বেটার হবে আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা। তো সামগ্রিকভাবে আমি চালিয়ে নিচ্ছি, চলে যাচ্ছে বা হয়ে যাচ্ছে। বৃশ্চিক বিশাখা, মনে শান্তির ভীষণ অভাব। অনুরাধা নক্ষত্র, প্রত্যাশার চাপ বড্ড বেশি, পালন করতে অসুবিধা। জ্যেষ্ঠা নক্ষত্র, কিছু লোকজন যদি আপনাকে চালন করতে থাকে না, দিন শেষ হয়ে যাবে, এটা বুঝবেন। নেক্সট রাশি ধনু রাশি। ধনুর জাতক বা জাতিকা, ধনুর মানুষজন হলে সময়ের অপেক্ষা করতে হবে। সঠিক সময়ে সঠিক কাজ কালকে রেজাল্ট দেবে। আমি বলবো না পুরো দিন ভালো হবে, 12টা 10 থেকে 3টে 24 ব্যবহার করতেই পারেন, 9টা 14 থেকে 10টা 53 দেখে ব্যবহার করবেন। হলুদ এবং কালকে 3 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। দেখুন, পার্টিকুলার কিছু সময় পাবেন যেটা বড় অ্যাচিভমেন্ট দেবে, কিন্তু অ্যাংজাইটির ওপর কন্ট্রোল রাখবেন, টেম্পার ধরে রাখবেন। আপনি, আপনার পরিবারের শরীর স্বাস্থ্য ভালো, অর্থের জায়গাটা ঠিকঠাক। অর্থের জায়গা ভালো কারোরই হয় না। কে বলবে আমার টাকা আছে, আমি টাকা পয়সার ব্যাপারে ঠিকঠাক আছি, কজন বলতে পারে? তো দেখুন, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাবো। কিন্তু বন্ধুরা, নর্মাল চলতে চলতে গ্রাফটা হঠাৎ করে উঠবে, এইটার জন্য ওয়েট করুন। কারুর সাপোর্টে কিছু হবে না, যা করতে হবে একলা। 1জন 2জন আপনার জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে, কালকে বলছি না, একটা ভালো বন্ধুত্ব বা এরকম আসার জায়গা রয়েছে, যারা আপনাকে মেন্টালি বা সাপোর্ট করছেন। তো সেই জায়গাগুলো থেকে সাপোর্ট নিতে পারেন। লিমিটেড লোকজনদের সাথে চলা উচিত, বিজনেসটা ভালো চলবে, বাণিজ্য বা ব্যবসা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য ঠিক নেই, ইভেন প্রেমটাও যে খুব একটা ভালো রয়েছে তা নয়। প্রেম আর বন্ধুত্বের ডেফিনেশন তো আলাদা, তো আমি ওই বন্ধুত্বের জায়গাটা বলতে পারি এটা ভালো হচ্ছে। সন্তান ঠিক আছে, বিদ্যায় মনোযোগের অভাব হচ্ছে না। কর্তব্য যেগুলো, দায়িত্ব যেগুলো, কর্তব্য পালনের জায়গাটা ভালো, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে। তো অনেকটা কাজই তুলতে পারবো। সময়ের হাতে ছাড়ুন, সঠিক সময়ের ব্যবহার করুন এবং গুছিয়ে কাজ করুন। একলাই চলতে হবে। ওই 1-2জন ভালো বন্ধুত্ব, এবার হয় কি, বন্ধু মানে কি সবসময় আমার পাশের টেবিলের লোকটাই হবে? তো চাকরির জায়গায় নাও হতে পারেন তিনি,
সাপোর্ট না পেলেও মেন্টাল সাপোর্টটা পাবেন। মূলা নক্ষত্র, সাইলেন্টলি কাজ করব। পূর্ব ছাড়া নক্ষত্র, কালকে খুচরো বাধা থাকবে। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক সুখে অভাব, পারিবারিক শান্তি বিঘ্ন ঘটা। উত্তরা ছাড়া কর্মক্ষেত্রে ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন। মকর রাশি, খুব সাবধান, ভীষণ সাবধানতার দিন। প্রবল একটা শত্রুতার দিন হতে চলেছে ভীষণ মাত্রায়। আপনি মকরের মানুষ হলে দেখুন, একটাই কাজ করা হতে পারে, নয় আপনার কাজ ছিনিয়ে নেওয়া হবে, নয় আপনার নাম খারাপ করে দেওয়া হবে। কাজকর্ম মোটামুটি চলছে, তো দেখতে থাকুন, বুঝতে থাকুন কারা আমার শত্রু, কোথা থেকে শত্রুতা আছে। আপনি হাউস ওয়াইফ হলেও এটা ব্যাপার। মকর, হালকা সবুজ সাদা 5-2ও চলতে পারে। শিব পুজো করছি, 12:24 থেকে 2:44-45 ব্যবহার করতে পারেন, কিন্তু 9:10 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ডিসিশনস নেবেন না। আপনার শরীর, পরিবারের শরীর ভালো, ট্যুর একলা করতে পারেন, লোকজন ঘেঁটে দেবে। দৈবের সাপোর্ট পাচ্ছেন না, পেছনে লাগা শত্রুতা, অশান্তি তৈরি করা আসবে। ঝামেলা ছাড়া দিন চলবে না, আপনি হাউস ওয়াইফ হলে। তো দেখে শুনে বুঝে শুনে চলতে থাকুন, যেটুকু হচ্ছে হোক। 0.5%ও ভুল করা যাবে না। ব্যবসা ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে করবেন, এইটা ব্যাপার। যেটুকু হচ্ছে হোক, যেন আঙুল না ওঠে। আমি একদম মানে টেকনিক্যালি বা চোখ কান খুলে রেখে কাজগুলো করছি, এটা ঘটনা। দাম্পত্য ঠিক আছে, বাবা মার সাপোর্ট রয়েছে। প্রেম গড়পড়তা, বন্ধুভাগ্য খারাপ হবে, এবং এই ঝামেলাগুলো কাছের লোকজনই করবে, যারা জানে, যারা চেনে বোঝে, তারাই করবে। এডুকেশন ভালো, সন্তান ঠিক আছে, লিগাল ইস্যুস দেখে চলবেন। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার অবশ্যই দেখে চলবেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, আমি মকর হলে আমি যদি সাবধান বা সচেতন না হই, আমি কিন্তু অসুবিধা, অশান্তি, ঝুট ঝামেলা বা সমস্যায় পড়ব, এবং ভালো রকমভাবে পড়ব। মকর, উত্তরা ছাড়া নক্ষত্র। আগ বাড়িয়ে কিছু করবেন না, আপনার কাজ ভালো হবে। চুপচাপ কাজ করতে থাকুন, শ্রম না, কথা বাড়াবেন না। কথা বলা খুব বেশি না, মানে যেটুকু প্রয়োজন সেইটুকু। ধনিষ্ঠা, বেশি জনকে পাত্তা দেবেন না আর মাথায় তুলবেন না। নিজের মতো থাকুন, তাতে আপনাকে দাম্ভিক বলতে পারে, অহংকারী বলতে পারে। দেখবেন যে লোকগুলো একটু অহংকারী গোচর হয়, দাম্ভিক হয়, নিজের মতো থাকে, তাদের হয়তো বন্ধু থাকে না, তাদের শত্রুও কম থাকে। এটা কিন্তু ঘটনা। কুম্ভ রাশি, বেশ ভালো দিন, খুব ভালো দিন। 7.5 ফ্রাস্ট্রেশন, আমি জানি 7.5 চলছে, আমি তো জানি, তারপরেও কেন বলছি বেশ ভালো দিন। 7.5 এখনো যদি 6 মাস চলে, তা 6 মাসে একটা দিন কি ভালো হবে না? লাল ব্যবহার করুন, ব্যবহার করুন, মহাদেবকে ডাকুন, 12টার পরবর্তী সময়টাকে পুরোপুরি কাজে লাগান। অ্যাগ্রেসিভ মোড অন করুন, অনেকটা কাজ তুলতে হবে, দেখেই নেব। 9:17 থেকে 10:46 দেখে ব্যবহার করছেন। হ্যাঁ, এটা কিন্তু ঘটনা। একটা ব্যাপার, আপনার হেলথ, পরিবারের হেলথ, বাচ্চার হেলথ, বাচ্চার জায়গা খেয়াল রাখবেন। অর্থের জায়গা ভালো, অর্থ রিলেটেড ব্যাপারগুলো, ফাইন্যান্সিয়াল দিক ভালো হচ্ছে। ট্রাভেল কিন্তু ভোগাবে। ভালো কাজকর্ম করার দিন, অ্যাচিভমেন্টের দিন, এবং দায়িত্ব নিয়ে কাজ তুলতে পারবেন। অনেককে অনেক কিছু দেখানোর আছে, প্রুফ করার জায়গা রয়েছে, এবং কনফিডেন্সকে ব্যাক করাতে হবে, এটাই ঘটনা। দৈবর সাপোর্ট আছে। আপনি হাউস ওয়াইফ হলো, ভয় পাওয়া, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থটস দরকার নেই। বিজনেস মোটামুটি চলছে, বাট সেলস বা মার্কেটিং বেশ ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে, আপনি যখন কুম্ভের মানুষ। দাম্পত্য ঠিক নেই, পারিবারিক বোঝা অনেক ক্ষেত্রে থাকছে, বোঝাগুলো বাড়ছে, এটা ব্যাপার। প্রেম কিন্তু মোটামুটি চলছে। হ্যাঁ, সন্তানের দিক খেয়াল রাখছেন। তো ইমোশনাল দিক বা জায়গা আপ টু দ্য মার্ক হচ্ছে না, বাট কাজ, দায়িত্ব পালন করা খুব ভালো। এডুকেশান খুব ভালো হচ্ছে। ওই ফ্রাস্ট্রেশন থেকে, হতাশা থেকে, দূর হবে না, আমার দ্বারা কিছু হবে না, এই সব গল্প বললে কিন্তু কালকে হবে না। যতটা পারবেন টেনে করুন। আরে শত্রুরাও মানুষ, থোড়ি আমার সাথে মহাদেব এসে শত্রুতা করছে, হনুমানজি এসে শত্রুতা করছে, হ্যাঁ, না মহিষাসুর এসে শত্রুতা করছে, যে প্রচুর আনলিমিটেড পাওয়ার এদের, তো যে করছে সেও মানুষ। এটা বুঝুন, অসুবিধা কী আছে। কুম্ভ, ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা ঠান্ডা মাথা চাই। শতবিশা নক্ষত্র, অবস্থা বুঝে ব্যবস্থা, অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে নিচুতলার লোকজনদেরকে সাথে নিন, কাজে লাগান। মীন রাশি, হলুদ,
3 শিবার্চনা 9:18 থেকে 11:10, 11:15 থেকে প্রায় শুরু হয়ে যাচ্ছে, 11:15 পর থেকে 3:14 কাজের সময়। সন্তানের শরীর সাবধান থাকবেন, সন্তানের দিকটা খেয়াল রাখবেন। কিছু ক্ষেত্রে আপনি যদি ম্যারিড হন, আপনার পার্টনারের শরীরটা একটু খেয়াল রাখবেন। অর্থের জায়গা ঠিকঠাক, কিন্তু আমি বড় ইনভেস্টমেন্ট বারণ করব, ট্যুর বারণ করব, দৈবের সাপোর্ট রয়েছে। দেখুন বন্ধুরা, কালকের দিন টার্গেট রিচ করার ওপর জোর দেবেন। 1 নম্বর, পেন্ডিং সমস্যাগুলো সমাধানের ওপর জোর দেবেন, যে ভাই এটা পেন্ডিং ছিল, এই কাজটা আটকে ছিল, এই জায়গাটা একটু গোলমেলে হয়েছিল, অর্থাৎ পেন্ডিংগুলো, আটকে থাকাগুলো, এগুলোকে আমি জোর দিচ্ছি। এবং ঝুট ঝামেলা মেটানো, বেশি কথা না বাড়িয়ে যেগুলো দায় দায়িত্ব নিয়ে কাজ করা যায় সেগুলোর ওপর জোর দেওয়া উচিত, নাকি নতুন শুরু। এটা ব্যাপার। এবং আপনার উপস্থিতি লোককে বোঝাবেন। ব্যবসা ঠিকঠাক চলছে, দাম্পত্য ভালো থাকবে। সন্তানের দিক, পার্টনারের হেলথ খেয়াল রাখতে বলছি। প্রেম গড়পড়তা, বন্ধুত্বের সময় নেই, বিজি দিন হতে চলেছে। আর অস্বস্তি অশান্তি করা লোকগুলোকে, ধরুন কেউ কথা বাড়াতে আসছে, তাদেরকে চুপ করিয়ে দেবেন, দিয়ে আপনি কাজ করবেন, এটা বুঝবেন। বিদ্যা নর্মাল, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা বেশ ভালো, বেশ ভালো। লাভ লাইফ চলছে বলতে পারি। আইন, পুলিশি ঝামেলা, পারিবারিক বিবাদ, হাউস ওয়াইফ হলো, আমার মনে হয় না এটা এমন কিছু ভোগাচ্ছে, আপনি যদি একান্ত নিজে না কিছু গড়বড় করে বসে থাকেন, এটা দেখে নেবেন। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আত্মবিশ্বাসী হন, আপনি পারবেন, আমি আশা করছি পারবেন। ওই আমিটাতে জোর পড়ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, বড্ড বেশি লোকজনের দ্বারা প্রভাবিত হওয়া, চালিত হওয়া, সময় নষ্ট করা। রেবতী নক্ষত্র, আপনি যখন রেবতী নক্ষত্রের মানুষ, একলা চলতে হবে, সাইলেন্টলি কাজ করে যান, নিজ দায়িত্বে, নিজ গুণে, নিজের ক্ষমতার জোরে কালকে কাজ হাসিল করুন। আমার মনে হয় কালকের দিনে কাজ হয়ে যাবে। এটাই আগামীকালকে রাশিফল। আশা তো করব যে ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।